আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব মাছের ডিম ভাজি। ঝরঝরে করে এই মাছের ডিম ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। অনেকেই মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করে, তো আজকে যেভাবে আমি এই মাছের ডিম ভাজি করেছি এভাবে ভাজি করলে সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন কিভাবে মাছের ডিম ভাজি করি সেটা দেখে নেই। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব প্যানে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। মাছের এই ডিম ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতেও ভালো লাগবে। কাঁচামরিচের ফালি দিয়ে দেব। একটু ঝাল করে ভাজি করব সেভাবেই দিয়েছি মরিচটা। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। মাছের এই ডিম ভাজিতে খুব বেশি একটা মশলা লাগে না, খুবই অল্প মশলা দিয়ে এই মাছের ডিম ভাজি তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজ মরিচের সাথে হলুদ লবণটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা আমি একটু গলিয়ে নিয়েছি, এভাবে গলিয়ে নিলে ভাজতে সুবিধা হয়। এখন ডিমটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন ভেজে নিতে হবে। মাছের ডিমটা আমি কাঁচা অবস্থায় সরাসরি দিয়ে ভেজে নিচ্ছি। এটা চাইলে আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া যায় হলুদ লবণ দিয়ে, তো আমি এভাবে কাঁচাই ভেজে নিচ্ছি। মাছের ডিম অনেকভাবেই ভাজি করা যায়, এক একজন এক এক রকম করে, তো যেভাবেই ভাজি করা হোক খেতে ভালো লাগে। আর আজকে আমি যেভাবে ভাজি করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি, ঝটপট করে ভেজে নেওয়া যায়। অল্প আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ডিমটা ভেজে নেব। আর মাছের ডিমটা আমি একদম ঝুরঝুরে করে নেব। মাছের ডিমটা একেবারে ঝুরি করে নিলে খেতে ভালো লাগে, আর এটা ঝরঝরে করে ভাজি করব। মাছের ডিমটা একটু ভেজা ভেজা মাখো মাখো করেও ভাজি করা যায়। এক একটা স্বাদ এক এক রকম। আজকে আমি যেভাবে ভাজি করছি এটা খেতে খুবই মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টালা জিরার গুঁড়া। 1/2 চা চামচ নিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব ডিমের সাথে। আর এই মাছের ডিমটা আমি একটু লালচে করে ভেজে নেব। মাছের ডিমগুলো অনেক ঝরঝরেও হয়েছে। এরকম ঝরঝরে আর লালচে করে ডিমটা ভাজি করলে খেতে খুবই মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে ফ্লেভারটাও ভালো আসবে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর মাছের ডিম ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। মাছের ডিম ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি এই ঝরঝরে মাছের ডিম ভাজাটা সাদা গরম ভাতের সাথে পরিবেশন করেছি। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই ঝরঝরে করে মাছের ডিম ভাজাটা। যারা এখনও এভাবে ঝরঝরে করে মাছের ডিম ভাজা ট্রাই করেনি, একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।